দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার মাত্র ৫ দিনের মধ্যেই জাতীয় রাজনৈতিক অঙ্গনে তিনি মা ও দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের সঙ্গে নিঃশব্দে সময় কাটান। তবে শোককে শক্তিতে পরিণত করে দ্রুত কর্মব্যস্ত হয়ে ওঠেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বর্তমানে তিনি নিয়মিত রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অফিস করছেন। এখানে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করছেন। পাশাপাশি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষরাও তার সঙ্গে সাক্ষাৎ করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দেশে ফেরার পর তারেক রহমানের এই সক্রিয় উপস্থিতি দলের জন্য নতুন দিক নির্দেশনার ইঙ্গিত দিচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান ঢাকা জেলার ১৭টি আসনের পাশাপাশি বগুড়া জেলার ৬টি আসনে বিএনপির প্রার্থী হয়েছেন। ঢাকার ব্যস্ততার ফাঁকে আগামী ১১ জানুয়ারি দীর্ঘ ১৯ বছর পর পৈতৃক জেলা বগুড়া সফর করবেন তিনি। দুদিনের এই সফরে জেলা বিএনপি আয়োজিত সদ্য প্রয়াত দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গণদোয়া মাহফিলে অংশ নেবেন। একই সঙ্গে রংপুরে জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার কর্মসূচি রয়েছে। তবে রাজনৈতিক মহলে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কখন সরাসরি প্রচারণায় নামবেন। দলের পক্ষ থেকে এ সংক্রান্ত চূড়ান্ত কর্মসূচি এখনও প্রস্তুত করা হচ্ছে। জানা গেছে, বিভাগীয় পর্যায়ে জনসভার পাশাপাশি ঢাকার কয়েকটি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণায় সরাসরি অংশ নেবেন তিনি। এছাড়া ঢাকা ১২ এবং জোট শরিকদের জন্য বরাদ্দকৃত আসনগুলোতেও যেতে পারেন তিনি। নির্বাচনী তাফসিল অনুযায়ী আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে। প্রথম ধাপের কার্যক্রমের অংশ হিসেবে সদ্য প্রয়াত মায়ের মতোই সিলেটে ২ সুফি সাধকের মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করবেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির এই শক্তিশালী প্রস্তুতি এবং তারেক রহমানের সরাসরি অংশগ্রহণ দলের ক্ষমতায় আসার সম্ভাবনা আরও উজ্জ্বল করছে। এমন পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের মধ্য দিয়ে একটি যোগসূত্র তৈরি করতে চাইছে। এদিকে আসন্ন নির্বাচনের জনমত বিএনপির পক্ষে বেশ ইতিবাচক। সোমবার বেসরকারি গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েট ফর সোশ্যাল ডেভেলপমেন্ট একটি জরিপ প্রকাশ করেছে। জরিপে দেখা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ভোটারদের মধ্যে ৭০% মানুষ বিএনপিকে ভোট দিতে আগ্রহী। অন্যদিকে জামায়াতে ইসলামের প্রতি সমর্থন রয়েছে ১৯% ভোটারের মধ্যে। এই জরিপের তথ্য রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপির ভোট ব্যাংক শুধুমাত্র ঢাকা বা শহর অঞ্চলে সীমাবদ্ধ নয়, গ্রাম ও জেলা পর্যায়েও সমর্থন বাড়ছে। এর ফলে দলটি নির্বাচনী মাঠে শক্তিশালী অবস্থান লাভ করবে। বিশেষভাবে নারীদের জন্য বিএনপির জনপ্রিয়তা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে দেশে ফেরার পর থেকে তারেক রহমানের কর্মব্যস্ততা এবং দলীয় প্রস্তুতি, জরিপের ইতিবাচক ফলাফল মিলিয়ে দেখা যাচ্ছে, বিএনপির জন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক মুহূর্ত। দলের নেতৃত্ব এবং ভোটারদের সমর্থন একত্রিত হলে বিএনপি ক্ষমতায় ফেরার সম্ভাবনা এই মুহূর্তে আরও দৃঢ় হয়ে উঠেছে।